এডুকেশন অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। তনয় রয়েছে আপনাদের সঙ্গে। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ ইংরেজি সাহিত্য এবং সেখানে মূলত যে বিষয়টা আজকে আমাদের এই আলোচনার মধ্যে রয়েছে তা হলো ন্যারেশন। এর আগেও আমরা বিগত দুদিন এই ন্যারেশন নিয়ে কথা বলেছি এবং আজও আমরা ন্যারেশন নিয়েই কথা বলবো, তার কারণ এখনো জানার বহু কিছু বাকি রয়েছে। আর এর সামনেই যেহেতু পরীক্ষা রয়েছে, সুতরাং তার আগের মুহূর্তে কিরকম ধরনের প্রিপারেশন আমাদের এই মুহূর্তে নেওয়া উচিত সেটা তো অবশ্যই আমাদের সঙ্গে যিনি আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট শিক্ষক প্রসূন বিশ্বাস, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে এবং আপনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানবো যে কিভাবে প্রশ্নের উত্তর শুধু নয়, একই সঙ্গে প্রিপারেশন কিভাবে নেওয়া যেতে পারে। এবং একই বিষয় রয়েছে যে ন্যারেশন নিয়ে এর আগেই আপনার সঙ্গে আমরা কথা বলেছি, আরও দুটো এপিসোড আপনার সঙ্গেই আমরা কাটিয়েছি এবং সেই সময় আপনি ছাত্রছাত্রীদের একাধিক বিষয় তুলে ধরেছেন এবং ন্যারেশন সংক্রান্ত বিষয়ে যা কিছু থাকে সেই সমস্ত বিষয় আমাদের আলোচনায় উঠে এসেছে। আজও মূলত আমরা সেটা নিয়েই যখন আলোচনা করছি, মূলত আমরা শুরু করছি কোথা থেকে? আজকে আমরা ন্যারেশনের এর আগের দিন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করেছিলাম। আজকে আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করব এবং পুরো ন্যারেশনটা একবার রিভাইজও করব। তো দেরি না করে প্রথমেই আমরা ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স দিয়ে স্টার্ট করছি। আমরা জানি যে ন্যারেশন প্রধানত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দু ধরনের হয় এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেন্টেন্সেস আমরা 5 রকমভাবে ভাগ করতে পারি। দেয়ার আর 5 টাইপস অফ ন্যারেশন। দে আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমরা আগে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ এই দুটো আলোচনা করব। তো অপটেটিভ সেন্টেন্স কীরকম সাউন্ড দেখাবে, অপটেটিভ সেন্টেন্স কি সেটা আমরা আগে ফার্স্টে জেনে নিই। যেই সেন্টেন্সগুলো কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে সেই ধরনের সেন্টেন্সকে আমরা মেনলি অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন রাম সেইড, কমা ইনভার্টেড কমা, ইফ আই হ্যাড উইংস। রাম একটা ইচ্ছা প্রকাশ করলো, ইফ আই হ্যাড উইংস, যদি আমার ডানা থাকতো। এই ধরনের বাক্য যেগুলো কিনা কোনো আমাদের ডিজায়ার বা উইশ ফুল বোঝাচ্ছে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। এই ধরনের সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা রাম সেইডটাকে আর সেইড রাখবো না, এই সেইড ভার্বটাকে আমরা অ্যাসার্টিভের সময় আমরা দেখছিলাম টেলে চেঞ্জ করছিলাম, ইন্টারোগেটিভে আমরা আস্কডে চেঞ্জ করছি, অপটেটিভে আমরা সেন্টেন্স এই ভার্বটাকে আমরা উইশ বা প্রেডে চেঞ্জ করব। তো যেহেতু আমরা দেখছি সেইড ওয়ার্ডটা পাস্ট টেন্সে আছে, আমরা এখানে উইশ ভার্বটাকেও পাস্ট টেন্সেই রাখবো। রাম সেইডের জায়গায় আমরা বলবো রাম উইশড, কমা ইনভার্টেড কমা আমরা রিমুভ করে দেবো, যেটা প্রত্যেকবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের সময় চেঞ্জ করতে হয়। রাম উইশড দ্যাট, আইটা প্রোনাউনটা হয়ে যাবে হি, যেহেতু রাম একজন মেল। রাম উইশড দ্যাট হি হ্যাড উইংস। নাম্বার 1। নাম্বার 2, আমরা অন্য একটা টাইপের সেন্টেন্স অপটেটিভে আমরা লক্ষ্য করি। রোহিত said, comma inverted comma, may you be happy. রোহিত বলছে যে তুমি হ্যাপি হও, তুমি খুশি হও। তাহলে এটাও একটা উইশ প্রকাশ করছে। তো আমরা এই সেইড ভার্বটাকে এগেন আমরা আর সেইড রাখবো না, এই সেইড ভার্বটাকে আমরা উইশে চেঞ্জ করব। রোহিত উইশড, কমা ইনভার্টেড কমা সরিয়ে আমরা দ্যাট আনবো, রিমুভ করে দেবো কমা ইনভার্টেড কমা। রোহিত উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। তো আমরা দেখলাম মে ভার্বটাকে আমরা মাইট করে দিলাম, এইভাবেও আমরা এটাকে চেঞ্জ করব। তো
তো অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো একটা সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আছে? ফার্স্ট উই হ্যাভ টু রিড দ্য সেন্টেন্স, যেটা কিনা ইনভার্টেড কমার মধ্যে আছে। যখনই আমরা সেন্টেন্সটা পড়বো উই উইল আন্ডারস্ট্যান্ড যে এই সেন্টেন্সটা একটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে, একটা উইশ বা ডিজায়ার প্রকাশ করছে। তখন আমরা এই সেন্টেন্সটার আমরা এই অপটেটিভ হিসাবে অ্যাকসেপ্ট করব। তো সেইড ভার্বটাকে আমরা সেইড ভার্বটাকে আমরা রিমুভ করে আমরা উইশ করতে পারি, বা আমরা ডিজায়ার করতে পারি, বা আমরা প্রেড করতে পারি। লেট আস ফাইন্ড আউট অ্যান এক্সাম্পল যেখানে কিনা আমরা প্রেড ভার্বটা ইউজ করব। এই প্রথম দুটাই আমরা উইশ ভার্ব ইউজ করেছি, একটা এক্সাম্পল নেওয়া যায় যেখানে কিনা আমরা প্রে ভার্বটা ইউজ করতে পারি। Number 3. My mother said to me, comma, inverted comma, may God bless you. তো আমার মা আমাকে বললেন ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। তো যখনই আমরা দেখছি একটা সেন্টেন্সে গড ওয়ার্ডটা আসছে, কিংবা একটা অলমাইটি সুপার পাওয়ারফুল কারো কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, তখন আমরা সেইড ভার্বটাকে আর উইশ রাখবো না, তখন আমরা সেইড ভার্বটাকে প্রেতে চেঞ্জ করব। তো আমরা কি লিখব? মাই মাদার প্রেড, নট টু মি, মাই মাদার প্রেড, কমা, ইনভার্টেড কমা আমরা রিমুভ করে দেবো, দ্যাট গড মাইট ব্লেস মি। যেহেতু মাই মাদার আমাকে বলেছেন, মাই মাদার সেড টু মি গড মাইট ব্লেস ইউ, তো আমরা বলবো মাই মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। মুভিং অন টু নাম্বার 4। আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে নিই, আমরা অপটেটিভের এক্সাম্পল দেখে নিই, তারপর আমরা এক্সক্লেমেটরিতে যাব। নাম্বার 4, the man said, comma, inverted comma, may you live long. লোকটা বলল মে ইউ লিভ লং, আরেকটা মেয়ের এক্সাম্পল। তো আমরা সেটাকে কিভাবে চেঞ্জ করব? এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এখানে কি গড বলা আছে বা অলমাইটি কারো কাছে কি রিকোয়েস্ট করা আছে এই সেন্টেন্সটা মে ইউ লিভ লং? না, এটা একটা সিম্পল একটা উইশ প্রকাশ করা হয়েছে। দ্য ম্যান সেড মে ইউ লিভ লং, তো আমরা বলবো দ্য ম্যান উইশড দ্যাট, ম্যান কি আমাকে বলেছেন যে মে, দ্য ম্যান সেড টু মি যদি থাকতো তাহলে আমি বলতাম দ্য ম্যান উইশড দ্যাট আই মাইট লিভ লং। কিন্তু যেহেতু এখানে দ্য ম্যান সেড টু মি বলা নেই, শুধু লেখা আছে দ্য ম্যান সেড, তো আমরা বলবো দ্য ম্যান উইশড দ্যাট হি, মেয়েটাকে আমরা মাইট করে দেবো, হি মাইট লিভ লং। তো আজকে যারা প্রথম এই ন্যারেশনের ক্লাসটা দেখছো তারা হয়তো ভাববে যে এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করছি, কিংবা হঠাৎ আমরা এই কমা, ইনভার্টেড কমা সরিয়ে এইভাবে কেন বা আনছি। তো ইনিশিয়াল ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি ন্যারেশন অ্যাকচুয়ালি দু রকম হয়, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। যখনই কিনা একজন স্পিকার বা একজন বক্তা তিনি যা বলছেন সেটা তার কথার অনুযায়ী রেখে দেওয়া হয়, তখন কমা এবং ইনভার্টেড কমা দেওয়া হয় সেন্টেন্সটায়। যদি রোহিত বলে রোহিত সেড, কমা, ইনভার্টেড কমা, আই অ্যাম হ্যাপি টুডে, তো রোহিত যা বলল সেটাই যদি সেইভাবে রেখে দেওয়া হয় তবে অবশ্যই কমা, ইনভার্টেড কমা থাকবে। আর যদি সেই কমা, ইনভার্টেড কমাটা রিমুভ করতে হয় তাহলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে আনতে হবে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেন্টেন্সের অনুযায়ী সেন্টেন্সেস আর অফ 5 টাইপস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমরা অপটেটিভটা এতক্ষণ আলোচনা করলাম, এবার আমরা লাস্ট টাইপ অফ সেন্টেন্সে যাব, সেটা হলো গিয়ে এক্সক্লেমেটরি। Exclamatory sentences. এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে প্রথমে আমরা সেটা বুঝে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস হলো সেই বাক্যগুলো যেগুলো হঠাৎ কোনো আবেগ প্রকাশ করে। হঠাৎ কেউ কোনো
বিউটিফুল একটা সিনারি দেখে বললো ওয়াও হোয়াট এ বিউটিফুল সিন, বা অ্যালাস হিজ গ্র্যান্ডফাদার ইজ নো মোর, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সেস বলবো। এইগুলো চেঞ্জ করার দুটো টাইপ আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। একটা উদাহরণ এইরকম টাইপের আসতে পারে, মাদার সেইড কমা ইনভার্টেড কমা ব্রাভো, ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। মা বললেন ব্রাভো, সাবাস তুমি ভালো কাজ করেছো। এই ধরনের একটা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আসতে পারে। দেখা যেতে পারে এখানে ব্রাভো ওয়ার্ডটার পরেই একটা এক্সক্লেমেটরি মার্কস দেওয়া আছে। আরেকটা ধরনের সেন্টেন্স কিরকম হতে পারে, হি সেইড হাউ বিউটিফুল দ্য সিন ইজ, লাস্টে এক্সক্লেমেটরি মার্ক দেওয়া আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডাইরেক্ট যখন থাকবে তখন অবশ্যই একটা এক্সক্লেমেটরি মার্কস দেওয়া থাকবে। এক্সক্লেমেটরি মার্কস অবভিয়াসলি এই মার্কসটাকে আমরা এক্সক্লেমেটরি মার্কস বলবো। এইটা নয় একদম বাক্যের শুরুতে ব্রাভো, ওয়াও, অ্যালাস এই ওয়ার্ডসগুলো পরে বসতে পারে, বা সেন্টেন্সের শেষে WH সেন্টেন্স যে সেন্টেন্সে স্টার্ট হচ্ছে তার শেষে এক্সক্লেমেটরি মার্কসটা বসতে পারে। হাউ বিউটিফুল দ্য সিন ইজ, লাস্টে এক্সক্লেমেটরি মার্কসটা বসলো। এই দুটোই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব কিভাবে এটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করব। প্রথম সেন্টেন্সটার কথায় যদি আসা যায়, মাদার সেইড ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, এখানে আমরা মাদার সেইড ওয়ার্ডটাকে সরিয়ে আমরা কি আনবো, কারণ আমরা জানি প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেই আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনার সময় আমরা ভার্বটাকে চেঞ্জ করছি। তো মাদার সেইড এটাকে বলবো মাদার প্রেইজড বলতে পারি, কারণ এটা প্রশংসা করছেন। মাদার প্রেইজড দ্যাট কমা ইনভার্টেড কমা সরিয়ে আমরা দ্যাট আনবো। দ্যাট এই ব্রাভো ওয়ার্ডটা আর আনবো না, যখন আমরা ইনডাইরেক্ট করছি ব্রাভো ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দেবো। মাদার প্রেইজ দ্যাট হি, টেন্সের রুলস অনুযায়ী অবভিয়াসলি চেঞ্জ হবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হি হ্যাড ডান ওয়েল। আমরা কোনো এক্সক্লেমেটরি মার্কস দেবো না, আমরা একটা ফুল স্টপ দেবো। ডাইরেক্টে এক্সক্লেমেটরি মার্কস দেওয়া থাকতে পারে, আমরা কিন্তু এক্সক্লেমেটরি মার্কস দেবো না, আমরা একটা ফুল স্টপ দেবো। নাম্বার 2, নাম্বার 2টা এক্ষুনি আমরা আলোচনা করলাম। WH ওয়ার্ড দিয়ে যদি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেইটা কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব। রইল এরকম, মাই ফ্রেন্ড সেইড কমা ইনভার্টেড কমা হাউ বিউটিফুল দ্য সিন ইজ, একটা এক্সক্লেমেটরি মার্কস। তো এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জের সময় আমি এই সেইড ভার্বটাকে আমি কিসে চেঞ্জ করব, আমি বলতে পারি এক্সক্লেইমড। বেশিরভাগ এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এক্সক্লেইমড ওয়ার্ডটা ইউজ করব। এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড ইন সরো। তো আমরা এখানে এক্সক্লেইমড ওয়ার্ডটা ইউজ করছি। মাই ফ্রেন্ড এক্সক্লেইমড কমা ইনভার্টেড কমা সরিয়ে আমরা দ্যাট বসাচ্ছি। WH ওয়ার্ড হাউ, এই শব্দটা আমরা আর আনবো না। এই শব্দটা যেহেতু আমরা রিমুভ করছি, তাই জন্যে আমরা যখন ইনডাইরেক্টে আনবো তখন ভেরি বা ভেরি মাচ এই দুটো শব্দ আনবো। মাই ফ্রেন্ড এক্সক্লেইম দ্যাট দ্য সিন ইজ, যেহেতু বাইরে পাস্ট আছে আমরা এটাকে ওয়াজ করব, ওয়াজ ভেরি বিউটিফুল। যখনই তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাচ্ছ মাথায় রাখবে মিনিংটা যাতে সেম থাকে। মিনিং তুমি চেঞ্জ করছো না, তুমি শুধু ইন্টারোগেটিভ কমাটা সরাচ্ছ এবং ন্যারেশনটা চেঞ্জ করছো, কখনোই যেন মিনিংটা চেঞ্জ না হয়। মাই ফ্রেন্ড সেড হাউ বিউটিফুল দ্য সিন ইজ, কি সুন্দর সিনটা। আমার ফ্রেন্ড বলল কি সুন্দর সিনটা।
তো মাই ফ্রেন্ড এক্সক্লেম, আমার ফ্রেন্ড এক্সক্লেম করলো দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল, যে সিনটা খুব সুন্দর ছিল, দৃশ্যটা খুব সুন্দর ছিল। সে হয়তো একটা কোনো পাহাড়ের পাশে গেছে কিংবা একটা কোনো ঝর্ণার পাশে গেছে, সে বলছে কি সুন্দর এই ঝর্ণাটা। তো তুমি যখন সেটাকে ন্যারেশন চেঞ্জ করবে, তুমি কি বলবে, তুমি শুধু টেন্সটা চেঞ্জ করবে, তুমি শুধু প্রোনাউন্সটা চেঞ্জ করবে, আর কমা ইনভার্টেড কমাটা বাদ দেবে। মাই ফ্রেন্ড এক্সক্লেমড দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল। এইটাকে এক্সক্লেমড আমরা শুধু রেখেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা এরকমও লিখতে পারতে এক্সক্লেমড ইন জয়, সেটাও কোনো প্রবলেম নেই। আমরা লিখেছি মাই ফ্রেন্ড এক্সক্লেমড দ্যাট, এইটাকে এইভাবেও বলা যায়, মাই ফ্রেন্ড এক্সক্লেমড সেইং দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল। তো তোমরা এক একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারো। এই প্রত্যেকটা রুলস জানা কেন দরকারি? কারণ সবসময় তোমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টেই কোয়েশ্চেন দেবে না। পরীক্ষায় মাধ্যমিকে যখন কোয়েশ্চেন আসে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করতে দেওয়া হয়। তো তখন যদি তুমি সেইং দ্যাট দেখে ঘাবড়ে যাও আর ভাবো যে এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তোমার ডিফারেন্ট টাইপস অফ রুলস তোমার মাথায় রাখতে হবে, জাস্ট সো দ্যাট ইউ ক্যান চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা অ্যাজ ওয়েল। তো আমরা মোটামুটি ন্যারেশন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও দুটো সেন্টেন্সের আমরা এক্সাম্পল দেখে নিয়েছি। আরও একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই, তারপরে উই উইল রিভাইজ দ্য হোল চ্যাপ্টার অ্যান্ড এন্ড ইট টুডে। Number 3, the man said, comma inverted comma, what a nice picture. The man said, হোয়াট এ নাইস পিকচার। এগেন এর আগের সেন্টেন্সটা যেমন WH ওয়ার্ডের ক্ষেত্রে হাউ ওয়ার্ডটা ছিল, তো এখানে আমরা WH ওয়ার্ড পাচ্ছি এবং হোয়াট ওয়ার্ডটা পাচ্ছি। অবভিয়াসলি শেষে একটা এক্সক্লেমেটরি মার্কস থাকবে, কি সুন্দর পিকচার। তো আমরা কি করব, দ্য ম্যান সেইটাকে তো আর সেইড রাখবো না, সেইটাকে আমরা এক্সক্লেমড ইন জয় করি, এক্সক্লেমড উইথ অ করতে পারি, যা ইচ্ছা। তো আমরা এক্সক্লেমড ইন জয় লিখলাম। দ্য ম্যান এক্সক্লেমড ইনজয়। এর আগেরটায় আমরা শুধু দ্যাট লিখেছিলাম, এখানে আমরা সেইং দ্যাট লিখি। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় সেইং দ্যাট, WH ওয়ার্ড ওয়াট অবশ্যই বাদ দেবো, সেইং দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় সেইং দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার। তো এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনলাম। এখন আমরা পুরোটা একটু রিভাইজ করে নিই, যাতে কিনা আজকে আমরা ন্যারেশনের সম্বন্ধে যদি কোনো ডাউটস থাকে সেইগুলো আমরা ক্লিয়ার করে নিতে পারি ইজিলি। তো ন্যারেশন কি? ন্যারেশন হলো গিয়ে যখন একজন স্পিকার একটা কথা বলছেন এবং সেই কথাটা অন্য কেউ পরবর্তীকালে অন্য কাউকে বলছেন, তাকেই আমরা ন্যারেশন বলবো। যেমন যদি রোহিত সেট কমা ইনভার্টেড কমা, যেই উদাহরণটা ফার্স্টেই আমরা দিয়েছি, রোহিত সেট কমা ইনভার্টেড কমা আই অ্যাম হ্যাপি টুডে। রোহিত সেট কমা ইনভার্টেড কমা আই উইল নট গো টু স্কুল টুডে। রোহিত বলল আজকে আমি স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল টুডে। সেটাই কিছুদিন পর তুমি বলছো যে রোহিত বলেছিল সেদিন সে স্কুলে যেত না, তাহলে রোহিত কি বলেছিল, আজকে আমি স্কুলে যাব না। কিন্তু তুমি যখন বলছো, অন্য একজন স্পিকার যখন বলছেন, সেটা বলছে সে সেদিন স্কুলে যেত না। তো এই যে এতটা চেঞ্জ হলো, এই চেঞ্জটাই যখন কিনা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ভাগে ভাগ করা যায়। যখন কিনা সে যা বলছে সেটাই স্পিকার বলে দিচ্ছেন, তখন কোটের মধ্যে রাখতে হয় কথাটা, কমা এবং ইনভার্টেড কমার মধ্যে পুরো কথাটা রাখতে হয়। রোহিত সেড কমা ইনভার্টেড কমা আই উইল নট গো টু স্কুল টুডে। কিন্তু যখন চেঞ্জ হচ্ছে সেটা হবে রোহিত সেড দ্যাট হি উড নট গো টু স্কুল দ্যাট ডে। সে, হি, আইটা হয়ে গেল হি, উইল নটটা হয়ে গেল উড নট, গো টু স্কুল টুডে আজকেটা হয়ে গেল সেই দিন, দ্যাট ডে। এই যে এতগুলো জিনিস চেঞ্জ হচ্ছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই পুরো ব্যাপারটা। রোহিত said, comma inverted comma, I will not go
টু স্কুল টুডে। রোহিত বলল আজকে আমি স্কুলে যাব না। তো এটা যখন আমরা চেঞ্জ করব, আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা বলবো রোহিত, সেইড ভার্বটাকে সেইডই রাখবো, কমা ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট আনবো। আইটাকে আমরা কিসে চেঞ্জ করে দেবো? হিতে চেঞ্জ করে দেবো। উইল ভার্বটা কিসে চেঞ্জ করব? উড, উডে চেঞ্জ করব। হি উড নট গো টু স্কুল টুডেটা আমরা কিসে চেঞ্জ করব? টুডেটা আমরা দ্যাট ডেতে চেঞ্জ করব। আর অবভিয়াসলি আমরা কমা ইনভার্টেড কমাটাকে রিমুভ করে দেব, আমরা একটা ফুল স্টপ দেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে সাবজেক্ট চেঞ্জ হলো, আইটা হয়ে গেল হি, প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন চেঞ্জ হলো, সাবজেক্ট যদি থাকে সেটা চেঞ্জ হবে, শ্যাল উইল ভার্ব, যে কোনো ভার্ব থাকবে ভার্বের ফরম্যাট চেঞ্জ হবে, কাম কিছু কিছু ওয়ার্ডস কামটা গো হয়ে যায়, টুডেটা দ্যাট ডে হয়ে যায়, টুমোরোটা দ্য নেক্সট ডে হয়ে যায়। তো এই ওয়ার্ডের লিস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাদের এই ওয়ার্ডের লিস্ট মাথায় রাখতে হবে। আরও কি মাথায় রাখতে হবে? দ্য টেন্স। তোমরা যদি টেন্স না ভালো প্র্যাকটিস করে থাকো তোমরা কিন্তু ন্যারেশন প্র্যাকটিস করতে পারবে না। কারণ কি না, ন্যারেশনে যখন কিনা ডাইরেক্ট সেন্টেন্সে যখন তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকছে, তোমার ইনডাইরেক্টে সেটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। ডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্টে তোমার পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তো তুমি দেখছো যে কিভাবে টেন্সটা চেঞ্জ হচ্ছে। তো ইফ ইউ ডোন্ট নো দ্য রুলস টেন্সের, তুমি কিন্তু ডাইরেক্টকে ইনডাইরেক্টে করার সময় ভুল করবে। সুতরাং ইউ মাস্ট লার্ন দ্য রুলস অফ টেন্স ফার্স্ট, দেন ইউ ক্যান ডু ন্যারেশন। আমরা আরও একটা জিনিস মাথায় রাখবো, টেন্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি দুটো উদাহরণ দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিটে যাবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াসে যাবে। দেখে নিই টেন্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি একটা চার্ট করে দিচ্ছি। PR indefinite. Present indefinite will change into past indefinite. Present continuous will change into past continuous. Present perfect will change into past perfect. What if the sentence is in past continuous? কি হবে যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে থাকে বা পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তখন কিসে চেঞ্জ হবে? পাস্ট ইনডিফিনিটে থাকলে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল থাকলে চেঞ্জ হয়ে যাবে শুড, উইল থাকলে উড, এবং মে থাকলে, যেটা আমরা আজকে অবভিয়াসলি দেখলাম অপটেটিভ সেন্টেন্সে, মে থাকলে মাইট। তো আমি এই লেখাটা কিছুক্ষণ রেখে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান সি যে কিভাবে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। বেশ, আমরা তো এই আলোচনায় রয়েছি। তবে স্যার, একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, শুভ সকাল। কে রয়েছেন আমাদের সঙ্গে? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার আলোচনায় ফিরবো। আচ্ছা, ওকে। তো আমরা দেখছি যে কিভাবে এই টেন্স অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ হচ্ছে। আর আমাদের কি মাথায় রাখতে হবে? আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সেস আর বেসিক্যালি অফ 5 টাইপস। লেট আস সি ওই সেন্টেন্সের একটা একটা করে নিয়ম, একটা একটা করে এক্সাম্পল উইদাউট চেঞ্জিং ইট ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সেন্টেন্সেসগুলো কীভাবে চেঞ্জ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, যেগুলো শেষে অবভিয়াসলি ফুল স্টপ থাকবে। দ্য স্কাই লুকস পিঙ্ক টুডে, এই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেন, যে সেন্টেন্সেসগুলো কোয়েশ্চেন। ডু ইউ নো হিম, কোয়েশ্চেন মার্ক। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স, যেইগুলো কোনো অর্ডার বা কোনো রিকোয়েস্ট করছে। লেটস ওয়াচ টিভি, লেটস ওয়াচ টিভি, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ
যেই সেন্টেন্সগুলো আমরা আজকে আলোচনা করলাম কোনো উইশ বা ডিজায়ার বোঝাচ্ছে। মে ইউ বি হ্যাপি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো ওয়াও, হি ইজ সো স্ট্রং। তো আমরা দেখে নিই দিজ আর দ্য 5 টাইপস অফ সেন্টেন্সেস। নিচু ক্লাসে যখন কিনা ক্লাস 7-8-এ ইউ লার্ন দ্য টাইপ অফ সেন্টেন্সেস। রয়েছেন, আমরা একটু কথা বলে নিই। নমস্কার, শুভ সকাল। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি হিরণময় পাল বলছি কদলপুর থেকে। বলুন। আমি স্যারকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানাবো। অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। বলুন। নতুন বছর আপনাকেও শুভেচ্ছা। আমি প্রশ্নটা বলছি যে সি সেড টু মি আর ইউ ওয়েল, মানে ন্যারেশন চেঞ্জটা জানতে চাই। একদম পরিষ্কার আমরা বুঝতে পারছি না, যদি আরেকটু জোরে বলা সম্ভব হয়। সি সেড টু মি আর ইউ ওয়েল, বুঝতে পেরেছেন? শোনা যাচ্ছে না কিন্তু। আমরা ক্লিয়ার সত্যি বুঝতে পারছি না বিষয়টা। যারা আমাদের বাকিরা রয়েছেন, অর্থাৎ আর আরেকবার একটু বলুন আপনি। সি সেড টু মি আর ইউ ওয়েল, আচ্ছা, মানে বেশ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা করে দিচ্ছি। বেশ, সেটি স্যার দেখাচ্ছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আচ্ছা, উনি একটা ন্যারেশনের উদাহরণ দিলেন। হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, আর ইউ ওয়েল। অবভিয়াসলি উনি কোন এইখানে যদি আমরা 5টা সেন্টেন্সেস দেখি, 5টা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। উনি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা আমাদেরকে আলোচনা করতে বললেন। আর ইউ ওয়েল, আপনি কি ভালো আছেন? আর ইউ ওয়েল, এই কোয়েশ্চেনটা উনি করলেন। হি সেইড টু মি আর ইউ ওয়েল, এইটাকে আমরা প্র্যাকটিস করতেই পারি। উনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিলেন, আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করি। হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, আর ইউ ওয়েল। এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো আমরা যখনই দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তখনই আমরা কিন্তু সেন্টেন্সটাকে সেইড টুটাকে আর সেইড রাখতে পারবো না, সেটাকে আমরা চেঞ্জ করে আস্কড করে দেবো। তাহলে আমরা লিখব হি আস্কড মি, সেইড টুটাকে রিমুভ করে আমরা আস্কড লিখলাম, বা এনকোয়ার্ড অফ লিখতে পারি, বা ওয়ান্টেড টু নো বলতে পারি। দরকার নেই, আমরা সিম্পল আস্কড লিখলাম। হি আস্কড মি, কমা ইনভার্টেড কমা তুলে আমরা দেখছিলাম অ্যাসার্টিভের সময় আমরা দ্যাট বসাচ্ছিলাম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আমরা ইফ বসাবো। হি আস্কড মি ইফ, ইউটা যেহেতু আমাকে বলেছেন, হি সেইড টু মি আর ইউ ওয়েল, তাই জন্য এখানে বলবো ইফ আই, আরটা হয়ে যাবে ওয়াজ, ইফ আই ওয়াজ ওয়েল, ফুল স্টপ, নো কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক থাকে, কিন্তু আমরা যখন সেটাকে চেঞ্জ করব আমরা কিন্তু ফুল স্টপ দেব। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেকবার আলোচনা করে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস মেনলি 2 ধরনের হয়। এক ধরনের সেন্টেন্স অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এই ধরনের দিয়ে স্টার্ট হয়। আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সেস WH ওয়ার্ড দেওয়া স্টার্ট হয়। WH দিয়ে ওয়ার্ডসে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো স্টার্ট হয় বা কোয়েশ্চেনগুলো স্টার্ট হয়, সেগুলোতে কিন্তু আমরা কখনোই ইয়েস বা নো তো আনসার দিতে পারি না। দেখে নিই একবার। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো? ওয়েন উইল ইউ রিটার্ন, কখন তুমি ফিরবে? এই যে ওয়েন, ওয়্যার, হুম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই ধরনের সেন্টেন্সেসগুলোর আনসার আমরা কি কখনো ইয়েস বা নোতে দিতে পারি? ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ইয়েস বা নো, না, কখনো দেওয়া যায় না WH ওয়ার্ডের আনসার ইয়েস বা নোতে। বা অন্যদিকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এইগুলো দিয়ে যেই কোয়েশ্চেন হয় সেগুলোর উত্তর কিন্তু আমরা ইজিলি ইয়েস বা নোতে দিতে পারি। যেমন আমাদের দর্শক বন্ধু যিনি ফোন করলেন, তিনি এই কোয়েশ্চেনটা করলেন, হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, আর ইউ ওয়েল। এটার উত্তর দেওয়াই যায় ইয়েস আই অ্যাম ওয়েল, নো আই অ্যাম নট ওয়েল। তো যখনই কিনা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে কোয়েশ্চেন হচ্ছে আমরা ইয়েস বা নোতে আনসার দেব, কিন্তু যখনই WH ওয়ার্ডে কোয়েশ্চেন হচ্ছে আমরা ইয়েস নোতে আনসার দিতে পারি না। তো এই দুটো সেন্টেন্সের যখন আমরা চেঞ্জ করছি, ফরম্যাটটা একটু আলাদা।
হি সেইড টু মি আর ইউ ওয়েল, এখানে আমরা কমা ইনভার্টেড কমা সরিয়ে ইফ এনেছি। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম থাকতো, হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তখন কিন্তু আমরা অবশ্যই বলতাম হি আস্কড মি কমা ইনভার্টেড কমা সরিয়ে দিতাম। কিন্তু আমরা ইফ আনতাম না বা ওয়েদার আনতাম না, আমরা এই WH ওয়ার্ডটাই রেখে দিতাম, হি আস্কড মি হাউ আই ওয়াজ। তো যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড থাকবে তখনই আমরা WH ওয়ার্ডটাকেই রেখে দেবো। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। নমস্কার, শুভ সকাল, বলুন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, আমি আলোচনা শুনছি। হুম। স্যার যেখানে বললেন যে কিছু কিছু ক্ষেত্র আছে যে জায়গাগুলোতে কামটা গো হয়ে যায়, এই জায়গাগুলো যদি একটা স্যার এক্সাম্পল দিয়ে বোঝাতেন, প্রোনাউনের চেঞ্জ করে বুঝতে পারলাম, কিন্তু কামটা কোন ক্ষেত্রগুলোতে গো হয়ে যায় একটু যদি স্যার একটা এক্সাম্পল দিয়ে বোঝাতেন ম্যাডাম, খুব ভালো হতো। আপনি শুনতে থাকুন, অবশ্যই স্যার। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কাম ওয়ার্ডটা গোতে আমরা চেঞ্জ করতে পারি। তো একটা এক্সাম্পল দিয়ে উনি দেখতে চাইলেন, তো সেটা একটা এক্সাম্পল দেওয়া যাক। হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা আই উইল কাম হেয়ার টুডে। হি সেইড টু মি, সে আমাকে বলল, কমা ইনভার্টেড কমা, সে কি বলল, আই উইল কাম হেয়ার টুডে, আমি আজকে এখানে আসবো, আমি আজকে এখানে আসবো, আই উইল কাম হেয়ার টুডে। তো এটাকে যখন আমরা চেঞ্জ করবো, এটাকে ধরুন অনেকদিন পর বলা হচ্ছে কিংবা অন্য কেউ বলছে, তো হি সেইড টুটাকে আমরা কি করবো, সেইড টুটাকে আমরা সেইড টু আর রেখে দিতে পারবো না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি সেইড টু থাকলেই আমরা টোল্ড করে দিতে হবে, বা টেল ভার্বটার পাস্ট ফর্ম টোল্ড আনতে হবে। হি সেইড টু মি আই উইল কাম হেয়ার টুডে, তাহলে হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা আমরা রিমুভ করে দেবো, একটা দ্যাট বসাবো। হি টোল্ড মি দ্যাট, হি আইটা অবশ্যই সে বলেছে তো হি হয়ে যাবে, উইলটা এক্ষুনি আমরা আলোচনা করলাম উড হবে, হি উড, এখানে কামটা আমরা গো করে দেবো, হি উড গো, হেয়ারটা আমরা দেয়ার করে দেবো, এখানে বলেছে আমরা সেটা সেখানে করে দেবো। হি টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার, টুডেটা আমরা কিসে চেঞ্জ করবো, টুডেটা আমরা দ্যাট ডেতে চেঞ্জ করব। হতেই পারে আমরা অনেক দিন বাদে কথাটা বলছি, তো হি টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার, টুডের পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাট ডে। তো এই একটা এক্সাম্পল যেখানে কিনা কামটা গো হয়ে যেতে পারে। হি সেড টু মি আই উইল কাম হেয়ার টুডে, হি টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার দ্যাট ডে। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডস, অনেক ওয়ার্ডস এখানে চেঞ্জ হয়, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে কোন ওয়ার্ড কীভাবে চেঞ্জ হচ্ছে এবং কখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস নিয়ে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সেসে অনেক সময় স্টুডেন্টসদের প্রবলেম হয়, বিশেষত যখন তারা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে যাচ্ছে। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে যাওয়ার সময় স্টুডেন্টসরা বুঝতে পারে না যে এটা কি ফরম্যাটে নেবে। তো আজকে আমরা একটু সেই সব রুলসগুলো এবং সেই সব এক্সাম্পলসগুলো আলোচনা করি যেখানে কিনা উই আর টেকিং দ্য সেন্টেন্স ফ্রম ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, বি ইট অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অর ইম্পারেটিভ। Number 1, mother said that she would do it, full stop। এই ধরনের একটা সেন্টেন্স তোমাদের আসলো আর বললো ন্যারেশন চেঞ্জ করো। তুমি ভাবছো এটার ন্যারেশন কীভাবে চেঞ্জ করবো, এটা তো কমা ইনভার্টেড কমাই নেই, তাহলে আমি বুঝতেই পারছি না এটা কী ধরনের সেন্টেন্স। কিন্তু ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এখানে সেড আছে, এখানে সেড আছে, যখনই কমা ইনভার্টেড কমা নেই কিন্তু তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তার মানে প্রবাবলি এটা ইনডাইরেক্টে আছে, মোস্ট প্রবাবলি এটা ইনডাইরেক্টে আছে, কারণ সেই জন্যই কমা ইনভার্টেড কমা নেই। প্লাস তুমি দেখছো একটা জয়নিং ওয়ার্ডসও দেওয়া আছে, দ্যাট। তো মাদার সেইড দ্যাট,
তো এটাকে ইনডাইরেক্টে আছে, তুমি ডাইরেক্টে নিয়ে যাবে, তুমি কমা ইনভার্টেড কমা আনবে। তো ফার্স্টে আমার আইডেন্টিফাই করতে হবে, প্রথমে যখন আইডেন্টিফাই করলাম যে এটা ইনডাইরেক্টে আছে, এইবারে আইডেন্টিফাই করতে হবে যে এটা কী ধরনের সেন্টেন্স। আমরা দেখছি সেইড আছে, এটা তো ইন্ট্রোগেটিভ হতে পারে না, ইন্ট্রোগেটিভে সবসময় আক্স থাকে। এটা ইম্পারেটিভও হতে পারে না, এটা অপটেটিভে সবসময় উইশ বা প্রেড থাকে। আর এক্সক্লেমেটরিতে আমরা দেখলাম এক্সক্লেইমড, আজকেই প্র্যাকটিস করলাম, এক্সক্লেইমড থাকবে। তো এটা অবভিয়াসলি অ্যাসার্টিভে আছে, একদম ফার্স্ট রুলসটায়। তো আমরা কি লিখবো? আমরা লিখবো মাদার সেইড, কমা ইনভার্টেড কমা দেবো, দ্যাটটাকে সরিয়ে দেবো কারণ দ্যাটটা জয়নিং ওয়ার্ড। শি, মা বললো যে শি উড ডু ইট, শি মা নিশ্চয়ই বলেছে আই, তো মাদার সেড আই, উডটা হয়ে যাবে উইল, মাদার সেড আই উইল ডু ইট, কমা ইনভার্টেড কমা ফুল স্টপ। তো এইভাবে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আনলাম। এবার একটা কোয়েশ্চেনের ফরম্যাটে দেখি। নাম্বার 2, দ্য বয় asked his father, the boy asked his father what day it was. দ্য বয় আস্কড হিজ ফাদার হোয়াট ডে ইট ওয়াজ। এই ধরনের একটা সেন্টেন্স দিয়েছে এবং শেষে ফুল স্টপ দিয়েছে। তো যখনই আমরা এরকম ধরনের একটা সেন্টেন্স পাবো, আমরা দেখবো যেখানে আস্কড আছে কথাটা, আমরা ইনস্ট্যান্টলি বুঝে যাবো যে এটা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, আর এটা ইজি হবে আমাদের চেঞ্জ করতে। তো দ্য বয়, আমরা কিন্তু সেইড আনবো, দ্য বয় সেইড টু হিজ ফাদার, দ্য বয় সেইড টু হিজ ফাদার, কমা ইনভার্টেড কমা, what today is, একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবো। এটাকে অন্য ইজ ইট, যেহেতু একটু আলোচনা করে দিই। লাস্ট দিন পুরোটাই কমা ইনভার্টেড কমা, লেটস প্লে ক্রিকেট উইন্ডো, গ্র্যান্ডমাদার সেড কমা ইনভার্টেড কমা প্লিজ পাস মি দ্য বটল অফ ওয়াটার। এই প্লিজ পাস মি দ্য বটল অফ ওয়াটার অবভিয়াসলি এটা একটা রিকোয়েস্ট করছেন। তো যেই সেন্টেন্সে ইউ হ্যাভ রিকোয়েস্ট, ইউ হ্যাভ অর্ডার, ইউ হ্যাভ সাজেশনস, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স লাস্ট ডে উই ডিসকাস যে 3 ধরনের হয় ইম্পারেটিভ সেন্টেন্সেস। ফার্স্ট টাইপ অফ সেন্টেন্স আমরা একটু রুলস দেখে নিই। নাম্বার 1, he said, কমা ইনভার্টেড কমা, ডু ইট, সে বললো করো এটা, সে বলতেই পারতো প্লিজ ডু ইট, তখন আমরা রিকোয়েস্ট করতাম, কিন্তু এটা মনে হচ্ছে অর্ডার। ডু ইট, এটা মনে হচ্ছে একটা অর্ডার, তো আমরা সেইড ভার্বটাকে আর সেইড রাখবো না, এটাকে আমরা অর্ডারে চেঞ্জ করব। হি অর্ডার্ড, কমা ইনভার্টেড কমা রিমুভ করে টু ডু ইট, হি অর্ডার টু ডু ইট। যদি এটা থাকতো হি সেড কমা ইনভার্টেড কমা প্লিজ ডু ইট, তখন আমরা লিখতাম হি রিকোয়েস্টেড টু ডু ইট। যদি এখানে থাকতো যে টেক মেডিসিন টুয়াইস ডেলি, উদাহরণটা নিয়ে নিই। দ্য ডক্টর সেড, দ্য ডক্টর, ডাক্তারবাবু বললেন, দ্য ডক্টর সেড কমা ইনভার্টেড কমা টেক মেডিসিন টুয়াইস ডেলি, দিনে 2 বার করে মেডিসিন নিও, ডাক্তার বললেন। তো এটা অর্ডারও না, এটা রিকোয়েস্টও না, এটা একটা অ্যাডভাইস, উপদেশ। তো আমরা বলবো দ্য ডক্টর অ্যাডভাইসড, এসিডি অবভিয়াসলি, নট সিইডি, সিই থাকলে নাউন হয়, এসি থাকলে ভার্ব হয়। দ্য ডক্টর অ্যাডভাইস কমা ইনভার্টেড কমা সরিয়ে আমরা টু আনবো, টু টেক মেডিসিন টুয়াইস
ডেলি। তো এই হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ লেটস ডু দিস। তখন আমরা ভার্বটাকে কিভাবে চেঞ্জ করব একটু দেখা যাক। Mother said, let's cook dinner now. Ma said, Americans often use the word ma instead of mother, so it's perfectly right English. So ma said, এই said ভার্বটাকে আমরা সাজেস্টেড অর প্রপোজ টুতে চেঞ্জ করব। এখানে সাজেস্টেড দিলাম, মা সাজেস্টেড কমা ইনভার্টেড কমা ইউ উইল রিমুভ দ্যাট we should or they should, here we'll use the word they, ma suggested that they should cook dinner. নাওটা আমরা চেঞ্জ করব কিসে? নাওটা আমরা চেঞ্জ করব দেন। মা সাজেস্টেড দ্যাট দে শুড কুক ডিনার দেন। তো উই হ্যাভ অলরেডি ডিসকাস যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সেসের চেঞ্জ হবে ইন ডিটেলস। আমরা এখনও দেখলাম, আমরা একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টের দিকে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 3 এক্সাম্পল দিয়ে, মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট দে শুড, কিংবা আগেরটা দে শুড করলাম, এটা আমরা উই শুড এক্সাম্পলটা দেখি। মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট উই শুড watch the new Spider-Man movie. নতুন একটা স্পাইডারম্যান মুভি আমার ফ্রেন্ড দেখতে আমাকে সাজেস্ট করলো। এই ধরনের একটা সেন্টেন্স দিয়েছে, এত বড় একটা সেন্টেন্স। মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট উই শুড ওয়াচ এ নিউ স্পাইডারম্যান মুভি, ওয়াচ দ্য নিউ স্পাইডারম্যান মুভি। তো এই ধরনের সেন্টেন্স থাকলে তুমি কিভাবে সেটাকে ডাইরেক্টে নিয়ে যাবে? ফার্স্ট যেটা নোটিস করবে সেটা হলো দ্য ওয়ার্ড সাজেস্টেড। এই ওয়ার্ড সাজেস্টেডটা তখনই থাকবে যখন সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাছাড়া হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে না, ইন্টারোগেটিভে, এক্সক্লেমেটরি বা অপটেটিভে থাকবে না। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? নিচে কোয়েশ্চেনটা আছে, উপরে আনসারটা দিচ্ছি আমরা। মাই ফ্রেন্ড সাজেস্টেড ওয়ার্ডটাকে তুমি সরিয়ে দেবে, মাই ফ্রেন্ড সিম্পল সেইড টু মি আনবে। মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার ফ্রেন্ড আমাকে কি বললো, কমা ইনভার্টেড কমা। সাজেস্টেড তখনই থাকবে আর উই শুড তখনই থাকবে যখন কিনা ডাইরেক্টে লেটস কথাটা ছিল। লেটস মানে কি? লেটস মানে লেটাস। তো লেট আস, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস ওয়াচ, ভার্বটা একই থাকবে, চেঞ্জ হবে না। দ্য নিউ, পুরোটা লিখলাম না, নিউ স্পাইডারম্যান মুভি। মাই ফ্রেন্ড সাজেস্ট সেড টু মি লেট আস ওয়াচ দ্য নিউ স্পাইডারম্যান মুভি। তো এইভাবে তুমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে যাবে। তো আমরা যদি লেটস র্যাপ আপ দ্য ন্যারেশন রিয়েল কুইক। তোমাদের ফার্স্ট কীভাবে এগাবে? ফার্স্ট যেটা করবে ন্যারেশন শিখতে গেলে সেটা হলো গিয়ে রিভাইজ টেন্স, ভালোভাবে টেন্স পড়বে যাতে কিনা টেন্সে কোনো দিকে কোনো সমস্যা না হয়। নাম্বার 2, তোমরা জানবে যে সেন্টেন্স ক রকমের। ইভেন ইফ ইউ আর নট ইন ক্লাস 10, যদি তুমি ক্লাস 10-এর না থাকো, ন্যারেশন ক্লাস 8 থেকে স্টার্ট হচ্ছে, 8, 9, 10, 12 অবধি থাকবে ন্যারেশন। তো ইভেন ইফ ইউ আর নট ইন ক্লাস 10, প্রবলি ইউ আর ইন ক্লাস 7, যদি তুমি ক্লাস 7-এ থাকো, ইউ উইল হ্যাভ দ্য টাইপ অফ সেন্টেন্স। ক ধরনের সেন্টেন্স থাকে সেটা খুব আর্লি ক্লাস 6-7 থেকেই শেখা হয়। তো তোমার ওই পার্টটাও শিখতে হবে, যে ফার্স্ট তুমি টেন্স শিখলে, যেটা কিনা নিচু ক্লাসে তুমি শিখবে। তারপরে তুমি টাইপ অফ সেন্টেন্সেস শিখবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। ওই সেন্টেন্সেসগুলোর ফরম্যাট যেন খুব ভালো করে জানা থাকে, যাতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো কোন সেন্টেন্স কিভাবে রয়েছে। তারপরে তুমি কি দেখবে? তারপরে তুমি দেখবে কীভাবে ওয়ার্ডসগুলো চেঞ্জ হয়, কামটা কখন গো হয়, টুডেটা কখন দ্যাট ডে হয়, ইয়েস্টারডেটা কখন দ্য ডে বিফোর হয়, টুমোরোটা দ্য ডে আফটার হয়, এগুলো তুমি শিখবে। নেক্সট ইউ উইল আইডেন্টিফাই যে কীভাবে রিপোর্টিং ভার্বটাকে, কখন তোমার সেইটাকে তোমার প্রপোজ টু করা হয়, কখন সেইটাকে টোল্ড বা আস্কড বা এক্সক্লেমড বা ডিজায়ার্ড বা উইশড
বা প্রেড বিভিন্নভাবে চেঞ্জ করা হয়। ওয়ান্স ইউ লার্ন দ্যাট, তারপরে তুমি ইউ উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর দ্য এক্সারসাইজেস অফ ন্যারেশন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বি। যত তোমরা প্র্যাকটিস করবে তত ন্যারেশনের উপরে তোমরা একটা গ্রাস্প পাবে। ন্যারেশন ইজ নট অ্যান শর্ট টপিক, ন্যারেশন একটা শর্ট টপিক না। তোমাদের এটার জন্য অ্যাটলিস্ট 4 থেকে 5টা ক্লাস ডিভোট করতে হবে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন ইউ প্র্যাকটিস। তো আমাদের আর আচ্ছা, 2 মিনিট বলা চলে, একটু যদি র্যাপ আপ করা যায় পুরো ন্যারেশনের পুরো বিষয়টি। তো তারপরে তোমরা যখন কিনা প্র্যাকটিস করছো, তোমরা অবভিয়াসলি মেথডিক্যালি প্র্যাকটিস করবে। যদি কি ইফ ইউ ওয়ান্ট বেটার রেজাল্ট, তোমাদের যদি বেটার রেজাল্ট দরকার হয়, তোমরা কিন্তু একসাথে সমস্ত কিছু প্র্যাকটিস করতে যাবে না। এই অনলাইন ক্লাসেও আমরা কিন্তু একদিনে পুরো ন্যারেশনের প্রসেসটাকে আনতে পারিনি। তোমরা ফার্স্টেই অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন তোমরা পুরো ন্যারেশনের রুলসগুলো শিখলে, তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেস নিয়ে তোমরা 2টো ক্লাস নেবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পলস শুধু প্র্যাকটিস করবে। দেন পার্ট বাই পার্ট তোমরা এক একটা করে এক একটা চ্যাপ্টার করে ওয়াইজ এগাবে। অনেক সময় আমরা দেখতে পারি যে কোনো টার্মে একসাথে পুরো ন্যারেশনটা দেওয়াও হয় না, কিন্তু যখন মাধ্যমিকের যদি আমরা কথা বলি, মাধ্যমিকের সামনেই আছে, যদি কিনা আমরা মাধ্যমিকের কথা বলি, মাধ্যমিকে কিন্তু পুরো পোর্শনটাই থাকবে। আর যখন কিনা তোমরা 11 অ্যান্ড 12-এ যাবে, তোমরা দেখবে তোমাদের শুধু টেক্সচুয়াল গ্রামার আসবে, অর্থাৎ তোমরা যেই লিটারেচারে যেই টেক্সটগুলো পড়বে সেখান থেকেই ন্যারেশনে পার্ট তুলে দেবে। কিন্তু মাধ্যমিক অবধি ন্যারেশন যেখান থেকে ইচ্ছা দিতে পারে। সুতরাং তোমরা যদি বেটার রেজাল্ট চাও, তোমরা অবশ্যই টেস্ট পেপারে পুরোটা প্র্যাকটিস করবে। একটা ভালো উপায় কমন পাওয়ার, সেটা হলো তোমরা 21, 22 আর রিসেন্ট টেস্ট পেপারের প্রত্যেকটা ন্যারেশন খাতায় লিখে নেবে, তারপর প্র্যাকটিস করবে। তোমরা যদি 2টো কিংবা 3টে টেস্ট পেপারে পরপর যদি ন্যারেশন প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই কমন না পেলেও তোমরা এরকম কিছুই আসবে না যেটা তোমার জানা না। সুতরাং তোমরা অবভিয়াসলি টেস্ট পেপার প্র্যাকটিস করবে, এবিটিএ এবং ডাব্লিউবিটিএ, এবং যেই টেক্সটের এক্সারসাইজগুলো আছে সেখানেও তোমরা দেখবে নিজেদের ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু কিছু ন্যারেশনের এক্সাম্পল আছে, ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ ওই ফরম্যাটেই তোমাদের এক্সামে আসবে। একদমই তাই। এবং যেহেতু সময় আমাদের হাতে একদম নেই, সেই কারণে যেন আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। প্রসূন বিশ্বাস বিশিষ্ট শিক্ষক, তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং এত সুন্দরভাবে ব্যাখ্যাটা দিলেন। এবং এটা কিন্তু স্পষ্টত বলাই যায় যে কোনো ছাত্রছাত্রী যারা 3টে দিন পর পর আমাদের এই এপিসোডগুলো দেখেছো, কোনোটাই যদি তোমরা মিস না করে থাকো, তাহলে কিন্তু সবটা ইতিমধ্যেই তোমরা বুঝতে পেরে গিয়েছো। তবে এখন যেহেতু সময় আমাদের হাতে একদম নেই, সেই কারণের জন্য আজকের এই অনলাইন ক্লাস আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো।